আজকে তোমাদের সাথে শেয়ার করব শীষ পালংয়ের রেসিপি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। ভীষণ সুস্বাদু, ভীষণই সুগন্ধের ও স্বাস্থ্যকর। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো। নিরামিষভাবে হোক বা আমিষভাবে, দুটোতেই খেতে বেশ ভালো লাগে। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই শীষ পালংয়ের রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ অনেকটা পরিমাণে শীষ পালং নিয়ে নিয়েছি। পাতা ডাঁটা সমস্ত কিছু একসাথেই একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, কারণ এই ডাঁটাগুলো কিন্তু আমরা যেমন সজনে ডাঁটা বা যে কোনো ডাঁটা চিবিয়ে খাই সেই রকমই লাগে খেতে, তবে তার থেকে অনেক বেশি সুস্বাদু ও মিষ্টি লাগে। এইদিকে দেখো আমি বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি মূলো, বেগুন, কুমড়ো, আলু, শিম, গাজর। তোমরা চাইলে আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো, তবে অবশ্যই এই শিম, বেগুন, মূলো আর কুমড়ো এগুলো একটু দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। শুধুমাত্র বেগুনগুলোই একটু বড় করে টুকরো করেছি, বাকি সমস্ত সবজি প্রায় একইভাবে টুকরো করে নিয়েছি, আর কুমড়োটা একটু বড় টুকরো করেছি। শীষ পালংয়ের গোড়াগুলোও কিন্তু অবশ্যই নিয়ে নিও। গোড়াগুলো দেখো ভালোভাবে পরিষ্কার করে একটু সরু করে কেটে নিয়েছি। এই গোড়াগুলো খেতে কিন্তু খুব মিষ্টি লাগে, বেশ ভালো লাগে তরকারিতে যদি গোড়াটা দেওয়া হয়। শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে জলটা পুরোটাই ঝরে যায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এক মুঠো মতো বিউলির ডালের বড়ি বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। এখানে কড়াইয়ের মধ্যে দেখো বেশ কিছুটা তেল রয়েছে, এখানে আমি আবারও অল্প একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তবে এই সবজি রান্নাতে খুব বেশি তেল দেব না, এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা দেখো একদম মিহি করে কাটিনি, একটু ডুমো করে কেটে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে এইভাবে পেঁয়াজটা কাটলেই বেশি ভালো হয়। তো তেলের মধ্যে দেখো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যেই মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুন, অল্প পরিমাণে, খুব বেশি কিন্তু দিচ্ছি না। আদা রসুনের সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা 5-6টার মতো কাঁচা লঙ্কা। এগুলোকে জল দেব না, জল ছাড়াই একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে একটু ঠিক এইরকম দানা দানা ভাব থাকে। একদম মিহি করে বাটার কিন্তু দরকার নেই, তাহলে স্বাদটা ভালো হবে না। তোমরা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারো, তবে একদম মিহি বাটাটা যেন না হয়। দেখো ঠিক থেতো করে নেওয়ার মতো করে করে নিয়েই পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিয়েছি বেটে নেওয়া মশলাটা। মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। সুন্দর দেখো যখন হালকা একটা লালচে রং ধরে গেছে, এরপর কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। পুরো সবজি একসাথে দিয়ে দিলাম, আলাদা আলাদা করে সবজি দেওয়ার দরকার নেই। এখানে আমি রেসিপিটার মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম, তবে তোমরা যারা নিরামিষভাবে রেসিপিটা বানাবে তারা চাইলে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে একই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। আদাটা অবশ্যই গ্রেড করে দিয়ে দিও, বা আমি যেভাবে বেটে নিয়েছি একটু দানা দানা রেখে বেটে নিও। একদম মিহি করে কিন্তু আদা বাটাটা দিও না। তারপর নিরামিষভাবে রান্নাটা করে দেখো, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। সবজিগুলো দেওয়ার পর লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। লবণ দিয়ে সবজিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। প্রায় 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, এইটুকু গুঁড়ো মশলাই দিলাম, আর কিন্তু কোনো কিছু ব্যবহার করব না। আর এই সবজি রান্নাতে কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করছি না, আর কাশ্মীরি রেড চিলি পাউডারেরও কিন্তু ব্যবহার হবে না। কাঁচা লঙ্কারই ভীষণ সুন্দর একটা গন্ধ রয়েছে, সেটা দিয়েই এই রান্নাটা খেতে বেশ ভালো লাগবে।
মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পালং শাক। এই পালং শাকটা কিন্তু খুব বেশি দেরি করে দিলে চলবে না, তার কারণ এর মধ্যে ডাঁটা রয়েছে। সবজিটা মিনিট দুয়েক মতো ভেজে নিয়েই এই পালং শাক আর ডাঁটা দিয়ে দিতে হবে, তা না হলে সবজিগুলো গলে যাবে আর ডাঁটাগুলো শক্ত থেকে যাবে। এরপর দেখো কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে একটু মজে যায়। যেই পরিমাণে শাকটা বেড়ে রয়েছে এটা কিন্তু খুব সহজেই কমে যাবে, তখন রান্নাটা করতে একটু সুবিধে হবে। দেখো একদমই হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি আর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে শাকটা একদম মজে যায়, তারপর ফেরত আসবো। কিছুক্ষণের জন্য দেখো এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, নাড়াচাড়া করতে একটু অসুবিধে হচ্ছে বলে ঢাকনা দিতেই দেখো বেশ কিছুটা কমে গেছে। এরপর একবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এই পালং শাক আর সবজির থেকে যেটুকু জল বেরোবে এই জলের মধ্যেই কিন্তু ভালোভাবে শাক সবজিটা সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে সেদ্ধ হওয়ার জন্য জল দেওয়ার দরকার নেই। আর যেটুকু জল বেরোবে শাক সবজির থেকে এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। যতক্ষণ না অবধি শুকিয়ে যায় ততক্ষণ অবধি রান্নাটা করতে থাকবো, তা না হলে শাক সবজির জল যদি থেকে যায় তখন কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, সেই ক্ষেত্রে রান্নাটা খেতে এতটা ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ সময় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে কিছুটা জল বেরিয়েছিল, আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। জলটা দেখো পুরোপুরি একদম শুকনো শুকনো হয়ে গেছে। পালং শাকের থেকে যেটুকু জল বেরিয়েছে জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর সবজিগুলোও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি, কারণ একদমই দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এরপর বড়ি দেব, বড়িতে কিছুটা জল টানবে, এই জন্যই অল্প একটু জল দিলাম। এরপরই জল দেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু তাহলে বেশ ভালো লাগে। লবণ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা চাইলে আমি যেমন রেখেছি এর চেয়ে আরও একটু মাখো মাখোও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। আর যারা একটু শুকনো তরকারি খেতে পছন্দ করো তারা চাইলে একটু শুকনো করে নিতে পারো, নিজেদের পছন্দ মতো বানিয়ে নিও, দুটোতেই বেশ ভালো লাগবে। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, চিনিটাও গলে গেছে আর লবণটা ভালোভাবে মিশে গেছে রান্নাটার সাথে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি। গরম মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো স্ট্যান্ডিং টাইমে, যাতে এর সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। তারপরই রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা অনেকভাবে তো শীষ পালং বা পালং শাক রান্না করেছো, একবার হলেও শীষ পালং দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, যেমনই সুস্বাদু তেমনই সুগন্ধের। রেসিপিটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।